আপনাকে স্বাগত। আমাদের মানে বহুদিন পর আপনাকে পেলাম আমরা। তো বিষয় হচ্ছে গেরুয়া ঝড়ে তৃণমূল কংগ্রেস একেবারে ধুয়ে মুছে সাফ। আজকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাক্তন হয়ে গেছেন ইতিমধ্যে, যেহেতু তিনি হেরে গেছেন, তারপরেও তিনি বলছেন যে আমি পদত্যাগপত্র দেব না। কি বলবেন? দেখুন, এগুলি হচ্ছে পাগলের ব্যাপার। আপনার চ্যানেলেই আমি মনে হয় সংবাদ আবির্ভাবে আমার কাছে রেকর্ডিং আছেন, আপনার চ্যানেলের মধ্যে অনেকগুলি বাইরে আমি বলেছিলাম এই সরকারের পতন কেন হবে, কী জন্য হবে, কেন হচ্ছেন, আমি সবটাই বলেছি। এই ইলেকশনের আগে আমি আপনাদেরকে চ্যানেলে বলেছিলাম যে সমস্ত চোরটাদেরকে মমতা ব্যানার্জি সিএম, আমার লার্নেড ফ্রেন্ড, উনি যে টিকিটগুলি দিয়েছিলেন, যারা যারা বলেছিলাম, যাদের নাম ধরে বলেছিলাম আপনার কাছে, তারা প্রত্যেকে গোয়াহারা হেরেছে না, শুধু গোয়াহারা হেরেছেন। আজকে তাদেরকে টিকিট দেওয়া হয়নি, টিকিট দেওয়া উচিত হয়নি। আজকে নেত্রী কিন্তু কিছু মাথায় কিছু গণ্ডগোল আছে আমার মনে হয়। ওনাকে যে পরিচালনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে যদি পরিচালনা করে থাকেন তাহলে উনি রং করেছেন, ভুল করেছেন। ইলেকশনের আগে উনি বড় বড় কথা উনি বলেছেন। আজকে দেখুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র জায়গায় তাকে একটা সম্মান দিয়ে কথা বলতে হবে। দেশের প্রধানমন্ত্রী, আমরা দেখুন একজন আইনজীবী, আমরা অনেক কিছু বলি, আমাদের কথাগুলি বাদ দিন। আমরা যখন ডিবেট করি, ডিবেটের কথা আমাদের উত্তর দিতে হয়, বলতে হয়। কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন দেশের প্রধানমন্ত্রী, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। যেটা আপনারা দেখেছেন কিছুদিন আগে, ইলেকশনের আগে অমিত শাহকে বলেছিলেন, আমার দলের যে মানে দলনেত্রীর যে মেন সোলজার, সে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে মানে সে এমনই করেছেন, এমনই কথা বলেছেন, গেরুয়া ঝড়ের ঠেলায় মানে টোটালি একদম পশ্চিমবাংলাকে একদম কোপকাত করে দিয়েছেন। এর আগে আমি আপনাদের বাইরে বলেছিলাম এই সরকার 99 পয়েন্ট হাফ হেরে যাবেন, আর যদি হাফ পয়েন্ট থাকেন সেটা মাল্টিপ্লাই যদি মানে অ্যাপ্লাই করা হয় সেটা 100-এর ওভার হতে পারেন। সেটা কিন্তু হয়নি। কিন্তু আমার যে কথাটা আজকে আপনার চ্যানেলে আমি বলেছিলাম, সংবাদ আবির্ভাবকে আমি বলেছিলাম, এই সরকার কিন্তু চলে যাওয়ার শেষ দিকে চলে গেছেন, উনি হেরে গেছেন। কারণ হারার কারণ কতগুলি আছে। আজকে দেখুন, একটা বাচ্চাকে একটি বাবা মা যখন ডে 1 থেকে মানুষ করে যখন শিক্ষিত তৈরি করেন, যখন মাস্টার ডিগ্রি পাস করান, তখন তারা শিক্ষকের একটা জায়গা পান, তারা পরীক্ষা দেন, তারা চাকরি পাওয়ার যোগ্যতা হয়েছেন। তাদের চাকরিগুলি না দিয়ে যারা আজকে গান্ধী দেশের প্রদেশে তারা হত্যা দিয়ে বসে আছেন, আজকে তাদেরকে চ্যাংদোলা করে, তাদেরকে রাস্তাঘাটে তারা মানে দাঁড়িয়ে যেখানে সেখানে আন্দোলন করছেন, তাদেরকে চ্যাংদোলা করে পুলিশে ভ্যানে তুলে দিয়ে যাওয়া হচ্ছে। সে মেয়ে হোক আর ছেলেই হোক, ছেলের গার্জিয়ান হোক, যারা বাবা মার সঙ্গে গেছেন, সন্তানের সঙ্গে বাবা মার গেছে, তাদেরকেও। এইটা কিন্তু পশ্চিমবাংলাবাসী সহ্য করতে পারেনি। আর সর্বোপরি একটা কথা বলি, এই ইলেকশন এটা হচ্ছে হিন্দুত্ব ইলেকশন, হলো হিন্দুদের ভোটের ইলেকশন হয়েছে। যেটা আমি আগে বলেছি, এই কাঠমুল্লাদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, সেটাই হয়েছে আজকে। আমি এটা আপনাদের বাইরে না হলো আজ 50টা বাইরে আমি আপনাকে বলেছিলাম, একই কথা বলেছিলাম। এই দেশে থাকতে গেলে এরা হিন্দু রাষ্ট্র, এটা হিন্দু রাষ্ট্র কিন্তু ঘোষণা হবে, এটা হিন্দুস্তান ভাবতে হবে আপনাদেরকে। সংখ্যালঘু ভাইরা, আপনারা মাথা চারাদা বছরে হুমায়ুন কবির, আমি বলেছি না, ওকে বস্তায় বেঁধে ওকে আটলান্টিক মহাসাগরে ফেলে দেবে। কিন্তু হুমায়ুন কবির 2টো আসন পেয়ে গেল। আরে 2টো আসন পেয়েছে, কী হয়েছে? ওর ওখানে ইলেকশন করতে দেয়নি, ও এমনি গোয়ারা হেরে গেছে। আমি আপনাদের চ্যানেলে বলেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মোহন ভাগবতকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, প্রধানমন্ত্রীকেও চ্যালেঞ্জ করেছিলাম। তখন তার আগে কিন্তু অমিত শাহ বলেনি, বা মোহন ভাগবতও বলেনি, প্রধানমন্ত্রীও বলেনি। আমার আপনার চ্যানেলে, হয়তো আপনার এই চ্যানেলের ছোট চ্যানেল হতে পারে, অনেক দূর অব্দি আওয়াজ গেছেন। তাই অমিত শাহ বলছিলেন ওই হুমায়ুন কবির ও কী করে বাবরের মসজিদ করে ওর হাড় গোড় ভেঙে বস্তায় ভরে ওকে পরে গঙ্গায় ফেলে দেবো। ও বলেছেন যে হিন্দুদের গলা কেটে একদম গঙ্গায় ভাসিয়ে দেবেন। ওই সিদ্দিকুল্লাহ যে আছেন, আইএসএফের যে ওর একটা ভাই আছেন, ওই শয়তানটা অনেক বড় বড় কথা বলেছেন, অনেক বড় বড় আওয়াজ দিয়েছেন, এখানে কিছু করতে পারেনি। আজকে হিন্দুত্ববাদীর ভোট হয়েছে,
ছাব্বিশে ইলেকশন, আজকে হিন্দুত্ববাদী ইলেকশন। আপনারা দেখেছেন রামনবমীতে আপনার শুরু হয়েছে। রামনবমীতে যখন সারা পশ্চিমবাংলায় নাকা বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট, সেদিনকে পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছেন যে এবার গেরুয়া ঝড় উঠতে চলেছেন। কারণ একটা দুর্গা পূজা করবো আমরা, সেখানে পারমিশন দিল, মুসলিমরা গিয়ে সেখানে করতে দেবেন না। স্কুলে একটা সরস্বতী পূজা হবে, সেখানে করতে দেবেন না। তারা সেখানে বাধা সৃষ্টি করে কারা? তারা হচ্ছে সংখ্যালঘু। এদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে যোগ্য জবাব দিতে হবে। আজকে আমি বলবো আপনার চ্যানেলে মারফতে সারা ভারতবর্ষে আজকে কাঠপুররা যেভাবে মাথা যারা উড়েছিল, এই দরকার ছিল বিজেপি আসার। আজকে বাংলাদেশ বলুন, বাংলাদেশ থেকে অনেকে ফোন করছেন আমাকে যে আজকে আমরা আপনার বাইক দেখেছিলাম, আপনি পরিসংখ্যায় বলেছিলেন এই সরকার থাকবে না, 99.5 এই সরকার থাকবে না। কারণ এই যে জিহাদিভাবে যে সমস্ত কাজ করেছে, আজকে উনি আপনারা জানেন 11টা মন্ত্রিত্ব এই কদিন আগে ছেড়েছেন। তার মধ্যে মুসলিম যে চেয়ারম্যান উনি প্রধান পদে ছিলেন, উনি 5,500 কোটি টাকা এই সংখ্যালঘু ভাইদেরকে দিয়েছেন। আজকে সনাতনীদের কি দিয়েছেন বলুন? আপনারা কি বিচার করবেন না? তাই মূল্যায়নভাবে আজকে মানুষ তার প্রত্যাখ্যান করেছেন, প্রত্যাবর্তন নয়, প্রত্যাখ্যান করেছেন তাকে। তার কারণে আজকে বিজেপি বেশ কটা 206টা সিট ভাবার বাইরে, আনএক্সপেক্টেড। এটা আজকে এটা হিন্দুদের ভোট প্রমাণ করে দিয়েছেন। আমি বলেছিলাম, চিনিয়েছিলাম, আপনার চ্যানেলে অনেক বাইট দিয়ে বলেছিলাম এই দেশটাকে হিন্দুত্ব রাষ্ট্র তৈরি করতে হবে, আর বাংলাদেশটাকে কালাপানি জেল বানাতে হবে। যত সব ফ্রিডম ফাইটার আমাদের এইখানকার আছে, তাদেরকে মানে সমস্ত সব ধরে ওই বাংলাদেশের যে সমস্ত অত্যাচারী যারা আছে, এই ভালোবান যারা আছে, ISF এর মেন লোক আছে, বাংলাদেশের যে যারা যারা মানে এই সন্ত্রাসবাদী যারা লোক আছেন, এই এদেরকে ধরে ওই বাংলাদেশের কালাপেনা জেলে ঢুকাতে হবে। এটাই আপনার চ্যানেলে বলেছিলাম। আজকে বাস্তব সেটা আজকে সারা ভারতবর্ষের মানুষ সেটা দেখছেন। আজকে পশ্চিমবাংলায় প্রথমই আওয়াজ তুলেছিলাম আমি, এই দেশে কাঠপুরলাদের বাড়ি জায়গা নেই, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম ভাই নয়। মুসলিমরা ভাই হতে পারে না। যেই থালায় খান সেই থালাটাই ওরা ছিদ্র করেন। মুসলিমরা ভাই নয়। ওই কবি যে লিখেছিল সেই হিন্দু মুসলমান ভাই ভাই না, একদমই না। কিন্তু তপনদা, মমতা ব্যানার্জি এখন বলছেন পদত্যাগ করবেন, এটা নিয়ে কি বলবেন? এখন এটা গায়ে কথা হবে। যদি আপনি ইলেকশন যদি মানতে হয়, খুব পিসফুলিভাবে ইলেকশন হয়েছে। দেখুন, আমরা একজন আইনজীবী মানুষ, আমরা কোনো দলের পদদাসী হতে পারি না, দাসত্ব খাস মোটর খাটতে পারি না। আমরা আইনজীবীর মতো কথা বলতে হবে। আজকে পশ্চিমবাংলার যে অবস্থা উনি করেছেন, ওনার লোকজনে করেছেন, উনি করেননি। ওনার লোকজনরা যা করেছেন, তাদেরকে পুনরায় আবার টিকিট দিয়েছেন, তাদের প্রমাণ করে দিয়েছেন মানুষের কাছে যে উনি চুরি করবেন, যারা চোরদেরকে উনি রাখবেন। তাই মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন। আজকে এই ভোটটা হচ্ছে হিন্দুত্ববাদী ভোট। আজকে উনি একজন ব্রাহ্মণ করে মহিলা, বলতে লজ্জা লাগে, রেড রোডে দাঁড়িয়ে যেখানে সেখানে নামাজ পড়বে। এই আওয়াজটা আমি তুলেছিলাম। আজকে সেন্ট্রাল বলছে রাস্তায় নামাজ পড়া বন্ধ করব, গো হত্যা বন্ধ করব, যে করবে তাকে ফাঁসি দিয়ে মারা হবে। এটা বলছেন সেন্ট্রাল, সারা পৃথিবীর মানুষ দেখছেন, সেটা বলেছেন। আজকে নরেন্দ্র মোদী বলেছেন, ওই হুমায়ুন কবির তুমি সতর্ক হয়ে যাও, তোমাকে 26শে ইলেকশনের পরে তোমাকে আরন্দোলাই দিয়ে এই দেশ থেকে বিদায় করতে হবে বাংলাদেশে। তুমি বাংলাদেশের লোক, তুমি বাংলাদেশের সেকুলার লোক, তুমি বাংলাদেশে চলে যাবে, তুমি এখানে বাবরের মসজিদ করবে। মুসলিমরা এটা বলছে। আজকে মুসলিমরা আজ বিপদে পড়ে গেছে। দেখুন কি বলছে মুসলিমরা, আমি ছোট্ট করে একটু এক্সপ্লেন করি। মুসলিমরা বলছেন এটা হিন্দুস্তান, হিন্দুদের সঙ্গে থাকতে হবে। আমি আগের কতগুলি পরিসংখ্যায় আমি বলেছি আপনাদেরকে, আপনার চ্যানেলেই বলেছি। তাই আজ মুসলিমরা সেই ভাষায় কথা বলছেন, তারা বিপদে পড়ে গেছেন। তারা বলছেন আমরা এই দেশে থাকবো কি করে? আজ হিন্দুরা যদি আমাদের পাশে না থাকে, তাহলে আমাদের এই দেশ থেকে বিতাড়িত হতে হবে। তাই
অনেক মুসলিম দেখেছেন জয় শ্রীরাম বলছেন, অনেক প্রার্থীও হয়েছেন মুসলিম, তারা আজকে হিন্দু হয়েছেন, হিন্দু কনভার্টেড হিন্দু। তারা কিন্তু আগে কিন্তু মুসলিম কনভার্টেড মুসলিম হয়েছিলেন, তারা এখন আবার কিন্তু মানে তারা হিন্দুত্ব হচ্ছেন। তাই আমি সারা ভারতবর্ষীকে বলবো, এই জয় হিন্দুদের জয়, এই জয় পশ্চিমবাংলার মানুষের জয়, এই জয় সনাতনীদের জয়, এই জয় কার্তিক মহারাজের জয়, এই জয় এই সমস্ত মহারাজরা আন্দোলন করেছিলেন তাদের জয়। আজকে আমি সারা ভারতবর্ষের মানুষকে আমি ধন্যবাদ জানাবো, পশ্চিমবাংলার মানুষকে আমি ধন্যবাদ জানাবো। করজোরে আপনাদের কাছে নমস্তে আমি বলি, মাথা দণ্ডবোধ করে বলি, আপনারা যে রায় দিয়েছেন সঠিক রায়। এই সরকারকে পদত্যাগ করেছেন, ঠিক করেছেন। তবে আরেকটা কথা আমি বলে শেষ করব, যে কোনো সরকারই আসুক 5 বছরের বেশি কোনো সরকারকে রাখা উচিত হয় না, দরকার হয় না। মনে হয় 5 বছর যতই ভালো কাজ করুক আবার একজনকে চান্স দিতে হবে, তবে এই দেশটা আরও ভালো হবে। এই দেশ পশ্চিমবাংলা দেশ, কবিগুরু অনেক মুনি ঋষি এই মাটিতে জন্ম হয়েছেন। আমি বলবো এই মাটিটাকে কেউ নষ্ট করতে চেষ্টা করবেন না। আর আমি নরেন্দ্র দাস মোদীকে এবং অমিত শাহকে আমি বিশেষ করে বলবো, এবং আমি শুভেন্দু দাকে বলবো, এবং বিজেপির যারা যারা পদে আছেন প্রত্যেককে আমি একটা অনুরোধ করব, বোলপুরে যারা শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের যেখানে মেলা হয়, যে অনুষ্ঠানটা হয় সেটাকে বন্ধ করেছেন, সেটাকে ওপেন করবেন। সারা পৃথিবীর মানুষ ওই অনুষ্ঠানে আসেন, সেটাকে আবার ওপেন করার জন্য আপনাদের কাছে আবেদন জানিয়ে আমি গেলাম। নমস্কার।